আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। আর আজ করব দুটো ডিম দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি। একদম কম সময়ে চটজলদি কিন্তু তৈরি করা যায় এই টিফিন রেসিপিটি। একদম ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম দুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোল গোল সাইজ করেও কেটে নিতে পারেন। তারপর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব আধা চা চামচ লবণ। তো এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা কম বেশি করতে পারেন। তারপর দিয়ে দেবো আধা চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো আধা চা চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাতের দ্বারা খুব সফট করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এটা যত সময় না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিমটাকে একদম লোকাল ডিম নিয়ে নিয়েছি, বাড়িতে পালন করা মুরগির ডিম। তো এই ডিম দিয়ে কিন্তু অনেক বেশি টেস্টি হবে রেসিপিটি। তো এক এক করে কিন্তু দুটো ডিম আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে এটাকে হাতের দ্বারা মাখিয়ে নেব। তো খুব সময় নিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে, ডিমের যাতে কোনো লাঞ্চ না থাকে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো এটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, অনেক বেশি ভালো হবে। হেলদি এবং টেস্টি একটা নাস্তা রেসিপি। পরিবারের ছোট থেকে বড় কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। তো সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও এই রেসিপিটি একদম পারফেক্ট, অনেক হেলদি এবং টেস্টি রেসিপি। তো এটাকে এবার ভেজে নেব। তো এদিকে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব যে ডিমের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো 2 থেকে 3 সেকেন্ড পর কিন্তু দেখবেন ফুলে অনেকটা বড় হয়ে গেছে, অনেক ফুলকো ফুলকো হয়। এবার কিন্তু আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। তো এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে দেবেন। তো বেশি কিন্তু কালার করতে গেলে তিতা ভাব লাগবে। তো আমি কিন্তু একসাথে কিন্তু একটা ডিমের পুচ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অল্প অল্প ব্যাটার দিয়ে কিন্তু বেশ কিছু টিফিন বানিয়ে নিতে পারেন। তো আমি একসাথে দিয়ে দিলাম, মধ্যেখানে কেটেও কিন্তু খাওয়া যাবে। অনেক ইউনিক একটা রেসিপি। তো এটা টমেটো সস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমি কিন্তু এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে একটু চেপে চেপে কিন্তু ফ্রাই করে নেব, যাতে ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ভীষণ ইউনিক একটা রেসিপি, পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো এটাকে নামিয়ে নেব। অল্প উপকরণ দিয়ে কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এত সুন্দর একটা রেসিপি। এটাতে কিন্তু পেট ভরে রুটি পরোটা বা ভাতও খেতে পারেন, অনেক সুন্দর। বা মুড়ির সাথেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে। এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করা এই ডিমের নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে দেবেন। তো একটা চাকুর সাহায্যে কিন্তু আমি এটাকে কেটে নেব। তো সামান্য সময় যদি হাতে থাকে তাহলে চটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। রোজ রোজ কিন্তু এক ধরনের নাস্তা রেসিপি খেতে একদম ভালো লাগে না। চটজলদি এই রেসিপিটি বানিয়ে দেখুন, পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো দেখুন মাশাআল্লাহ ভিতরটা কতটা সুন্দর হয়েছে, বাহিরটা একদম ক্রিসপি, গরম গরম খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।